ہے آپ کی نسبتوں تیر جتنے بھی ہم پہ چلتے ہیں یہ کرم ہے حضور کا ہم پر آنے والے عذاب ٹلتے ہیں صلاۃ یا علیکم اب ہمیں کیا کوئی گرائے گا ہر سہارا گلے لگائے گا اب ہمیں کیا کوئی گرائے گا ہر سہارا گلے لگائے گا ہم نے خود کو گرا لیا ہے وہاں ہم نے خود کو گرا لیا ہے وہاں گرنے والے جہاں سنبھلتے ہیں صلاۃ یا سلام یا حبیب اللہ اللہم صلی علی سیدنا نبینا اللہم صلی علی محمد نبینا مولانا کملی والر درود پڑے অন্তর যাদের কাঁদে না দয়ালে নবীর দরুদ শুনে মাহফিলে যারা বসে না কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহ محمد نبینا مولانا محمد اللہم محمد نبینا بسم اللہ الرحمن الرحیم یا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله نبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন যার মধ্যে বুনিয়াতে ইসলাম ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন কয়টা জোরে বলেন না কয়টা একটু আওয়াজ দেন কয়টা পাঁচটা এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নামাজ বলেন না তিন নাম্বার রোজা তিন নাম্বার চার নাম্বার হজ পাঁচ নাম্বার যাকাত কয়টা ওমারা যদি বুনিয়াতে ইসলাম খামস এই পাঁচটা যদি না জানি তাহলে আমরা কি মুসলমান
মুসলমান দাবি করার জন্য ইসলামের কিছু না কিছু তো জানা লাগে, ঠিক কিনা? যেমন আপনাদের হাত কয়টা? 5টা। কয়টা? ভাত খান কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে খান। আপনি জানেন খাবার খেতে হলে কোন হাত দিয়ে খেতে হয়? আর বাম হাত ব্যবহার করে অন্য কাজে, ঠিক কিনা? তো ইসলামে থাকতে হলে অন্তত পক্ষে বুনিয়াদি ইসলাম সম্পর্কে আমাদের জানার দরকার আছে কি নাই? বুনিয়াদি ইসলাম কয়টা? 1 নাম্বার ঈমান, 1 নাম্বার জোরে বলেন 1 নাম্বার মুখস্থ করে ফেলেন, 1 নাম্বার। 2 নাম্বার নামাজ, 2 নাম্বার নামাজ জোরে বলেন 2 নাম্বার। 3 নাম্বার রোজা, 3 নাম্বার। 4 নাম্বার 5 নাম্বার যাকাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। মোট কয়টা? এই 5টাকে কখনো অস্বীকার করা যাবে? এই 5টাকে কখনো বাদ দেওয়া যাবে? এই 5টাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু ডব্লিউ আছে। কি আছে? ডব্লিউ চিনেন তো? চিনেছেন? হ্যাঁ, এরা বলে যে বুনিয়াদ ইসলাম নাকি 6টা। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের পরিভাষায় বুনিয়াদ ইসলাম কয়টা? কিন্তু তারা বলে কয়টা? আরেকটা নাম দিয়েছে, বলে তবলিগ। নাউজুবিল্লাহ বলেন। বুনিয়াদ ইসলাম তবলিগ আমাদের মধ্যে আছে, কিন্তু এটা বুনিয়াদ ইসলামের মধ্যে পড়ে। আর প্রচলিত যেই তবলিগ, এটা তো রসুলের তবলিগই না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুনিয়াদ ইসলাম কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার। 2 নাম্বার 3 নাম্বার রোজা, 4 নাম্বার 5 নাম্বার। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এই মাহফিলে উপকার হচ্ছে না অপকার? জোরে বলেন না কি হচ্ছে? অনেকে আছেন এখনো চায়ের দোকানে, অনেকে আছেন এখনো টিভির মধ্যে রিমোট দিয়ে চাপাচাপি করতেছে, অনেকে আছেন বলে বিরিয়ানি দিবের টাইম যাইম দে হতে বিরিয়ানির টাইম মে বিরিয়ানি কা মস্তানা হুঁ, আমি বিরিয়ানির দেওয়ানা, এরকম অনেক আছে কি নাই? তবে বিরিয়ানি আমরা পাবো, তাবাররুক আমরা পাবো। তবে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়াদ ইসলামের মধ্যে 3 নম্বরে যেটা রয়েছে, যার স্থান হচ্ছে নামাজের পরে, আর সেটা হলো কি? রোজা। সেটা কি? ওই রোজা সম্পর্কে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। তবে কোরআন এবং হাদিসের পৃষ্ঠাও কোথায় রোজা শব্দটা উল্লেখ নাই। কোথাও রোজা শব্দটা উল্লেখ নাই। তো হুজুর আরো রোজা রাখি দি, আমরা যে রোজা রাখতেছি এই রোজা তো কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। থাকবে কোনখান থেকে? যেমন নামাজ শব্দটাও কোরআন হাদিসে কোথাও। তবে হ্যাঁ, কেন নাই? কারণ হচ্ছে ওটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? কোরআন কি ফার্সি না আরবি? জোরে বলেন না, ফার্সি না আরবি? আরবি। যেমন নামাজ, এটার আরবি হচ্ছে সালাত, এটার আরবি কি? রোজা, এটার আরবি হচ্ছে সিয়াম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 1 মাস রোজা কি করেছেন? জোরে বলেন না কি করেছেন? ফরজ। বলেন নাকি ফরজ? যেটা আমরা রমজান মাসে রোজা রেখে থাকি, আগামী 1 মাস পরে ওই সিয়াম সাধনা অথবা রমজানুল মুবারকের রোজা আমাদেরকে রাখতে হবে। এ আল্লাহর বান্দা, রমজানকে কেন রমজান বলা হয়? রমজান অর্থাৎ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান এমন একটা মাস, যেই মাসের ইবাদতের কারণে, যেই মাসের আজমতের কারণে, যেই মাসের সিয়াম সাধনার কারণে আল্লাহ তার বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন, অর্থাৎ ছায়ে রূপান্তরিত করে দেন। অর্থাৎ রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দার গুনাহগুলোকে
আল্লাহ শেষ করে দেন, আল্লাহ পাক ক্ষমা করে দেন, জ্বালিয়ে পুড়িয়ে বিনাশ করে দেন। তার আমল নামার মধ্যে গুনাহ বলতে থাকে না। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে রমজান। বলেন না কি রাখা হয়েছে? আরো জোরে বলেন নাকি? রমজান। আমরা রোজা রাখি কারণ পবিত্র কোরআনে আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। কারোর জন্য 40 দিন, কারোর জন্য 2 মাস, এরকম করে এক একজনকে এক একভাবে রোজা ফরজ করেছি। বলতেছেন কেন? আমার রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, রোজাদার হতে পারো এবং আল্লাহর কাছে যেতে পারো। বড় করে বলেন সুবহান। যদি তোমরা মুত্তাকি বনতে চাও, যদি তোমরা ঈমানদার বনতে চাও, তাহলে রমজানুল মুবারকের রোজার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সমাজে দেখা যায় অনেক বুড়া বুড়া বাবা, বয়স যৌবন, 2 ছেলের বাপ, 3 ছেলের বাপ, কিন্তু রমজানুল মুবারকের রোজা জোরখানা রাখে না। রাখে না যেরকম কি কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এরকম সংখ্যা কি কম না বেশি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা মাস দিয়েছেন। জেনে রাখুন, জেনে রাখুন, যেই রমজানুল মুবারক মাস পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার চাইতে বড় বদবখত, তার চাইতে বড় জিল্লতপ্রাপ্ত, তার চাইতে বড় কমবখত দুনিয়ার বুকে, জোরে বলেন না, দুনিয়ার বুকে। তাহলে রমজানুল মুবারক পেয়ে যেই ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারবে না, তার মতো কমবখত দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন না, যাবে? রমজানের কিসের রোজা আমরা রাখি? আমার কামলিওয়ালা নবী বলেন, জানো জানো জানো, যেই রকম বছরে তোমরা যাকাত দাও। কি দাও? যাকাত। যাকাত কিসের জন্য দিই? যাকাতের দ্বারা মাল কি হয়? পবিত্র হয়। বলেন না, কি হয়? পবিত্র হয়। আর যারা রমজানুল মুবারকে রোজা রাখেন, এর দ্বারা আমার আল্লাহ শরীরে যাকাত প্রদান করতে বলেন, যার মাধ্যমে তোমাদের শরীর পবিত্র হয়। বড় করে বলেন সুবহান। রমজানুল মুবারকে অনেকে যাকাতও রমজান মাসে দেয় কি দেয় না? আরো জোরে বলেন না, দেয় কি দেয় না? ও গলা টানা তুইবে, এত কইবে রাখুতি গলা মায় ফেলার। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। রমজানুল মুবারকে আমরা যখন রোজা রাখি, আমার রাসূলে পাক বলেন, এই রোজা হলো কেমন? বলতেছেন, যেই রকম যাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে রমজানুল মুবারকে রোজা রাখলে আল্লাহ তার বদনকে পবিত্র করে দেয়। বড় করে বলেন সুবহান। তাহলে রমজানুল মুবারকের রোজার গুরুত্ব আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? রমজানুল মুবারককে 3 ভাগে ভাগ করা হয়েছে।
এক নম্বর হলো রহমত, প্রথম 10 দিন কি? প্রথম 10 দিন কি? দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। সুবহানাল্লাহ বলেন না? যে এই 30টা দিন মুহাব্বতের সাথে, আল্লাহর প্যারের সাথে, আল্লাহর মুহাব্বতের সাথে যেই ব্যক্তি 30টা দিন রোজা রাখবে, আমার আল্লাহ ওই 30 দিনের 7 দিনে তাকে এমন ভাবে রূপান্তরিত করবেন যেরকম মায়ের গর্ভ থেকে আসলে ওই ব্যক্তি যেই রকম পাক সাফ পবিত্র হয়ে যায়, রমজানের 30টা রোজার মাধ্যমে আল্লাহ তাকে মুমিন বানাইয়া, পবিত্র বানাইয়া আল্লাহর দরবারে কবুল করে নেন। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রমজানুল মুবারকে 3-4 ধরনের ব্যক্তি, কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরেও আল্লাহ যাদের কপালের মধ্যে জান্নাত রাখবেন। কয় ধরনের ব্যক্তি? 1 নম্বর হলো ওই সব ব্যক্তি যারা রমজান মাস পেল, রোজা রাখলো, কিন্তু আপন মা বাবার সাথে খারাপ ব্যবহার করলো। কার সাথে? মা বাবার সাথে। অনেক আছেন নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, তাসবিহ তাহলিল ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, পীরের বাড়িতেও যাই ঠিক আছে, কিন্তু মা বাবার খবর। এরকম সংখ্যা কম না এখন দিন দিন বাড়তেছে? কোন রকম যদি বিয়েটা করতে পারে, বিয়া করার দেরি, চরিত্র পরিবর্তন হইতে দেরি, আগে মায়ের খবর নিত, বাবার খবর নিত, এখন আর তার মা বাবা ভালো লাগে? জোরে বলেন না ভালো লাগে? এরকম আছে কি নাই? অনেকে আছেন সন্তানকে মানুষ করার জন্য পরিবার নিয়ে শহরে চলে যায়, কিন্তু আপন মা বাবার কোনো খোঁজ খবর। এরকম কি সংখ্যা কম না বেশি? আবার অনেকে আছেন শহরে পরিবার নিয়ে আছেন, কিন্তু গ্রামে প্রতিদিন রাত্রে বেলায় অফিস টাইম শেষ করে এসে মা বাবাকে ফোন দিয়ে, মা তোমার কি অবস্থা, বাবা তোমার কি অবস্থা, পরিবার পরিজনের খোঁজ খবর নেই, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, মা বাবার দেখাশোনা করে টাকা লাগার দেরি, বিকাশের মাধ্যমে পাঠাইতে দেরি করে না, অর্থাৎ মা বাবার ওয়াফাদার খেদমতগার সন্তান। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম আছে কি নাই? তবে জেনে রাখুন, রমজানুল মুবারকের রোজার ফজিলত, রোজার নিয়ামত 4 প্রকার ব্যক্তি পাবে না। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এগুলা জানার দরকার আছে কি নাই? 4 প্রকার ব্যক্তি রমজানুল মুবারকের রোজা রাখার পরেও আল্লাহর তরফ থেকে জান্নাত ঘোষণা করা হয়েছে, আল্লাহর তরফ থেকে আল্লাহর দিদার ঘোষণা করা হয়েছে, ওই নিয়ামত পাবে না। 1 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেই ব্যক্তি আপন মা বাবার সাথে আল্লাহ পাকের হুকুম ছিল ভালো আচরণ করার জন্য, কিন্তু ওই ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করল, মা বাবাকে অপমান করল, ঘর থেকে তাড়িয়ে দিল। যেমন করোনা ভাইরাসের সময় অনেক কুলাঙ্গার সন্তান আমরা দেখতে পেয়েছি, যে কিনা নিজের মা নিজের বাবাকে করোনা ভাইরাসের ভয়ে ঘর থেকে বের করে রাস্তার মাঝখানে ফেলে গিয়েছে। ঠিক কিনা? রাস্তার মধ্যে কি করে দিয়ে গিয়েছে? এলে গিয়ে না গিয়ে করোনা ভাইরাসের সময় মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। কেন? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। আমি বলি, তুমি তো করোনা ভাইরাস থেকে বাঁচলা, কিন্তু তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি দুশমন, মা বাবার দুশমনে ভাইরাসে আক্রান্ত হয়ে তোমাকেও আল্লাহ জান্নাতের ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। ঠিক কি না? তাহলে মা বাবার সাথে আমরা কি ভালো আচরণ করব না খারাপ আচরণ? জোরে বলেন না, ভালো না খারাপ? দেখি কারা কারা মা বাবার সাথে ভালো আচরণ করবেন, একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাত দুনিয়া। 2 নম্বর হলো ওই ব্যক্তি যেই কিনা প্রতিদিন শরাব পান করে। কি পান করে? শরাব মানে কি? শরবত না?
শরাব মানে কি? মদ। অনেকে শরাবকে শরবত মনে করে, আছে কি নাই? বলতে অসুবিধা নাই, আমি শরাব খাইতেছি, আমি তো মাতলামি করতেছি না, আমি তো মাতলামি করতেছি না। অনেক আছেন ব্যক্তি যারা মদ পান করে ঘরে বসে বসে, হয়তো কি বউরে মা ডাকিনি, মারে বউ ডাকিনি। একজন শরাবিকে আমি পাইছিলাম, লাঠি নিয়ে পিঠা দেওয়ার জন্য উঠছি, হে তখন আমারে বলে আমি শরাব খাইছি ঠিক আছে, কিন্তু শরাব আমাকে খাই নাই। আমি কারে খাইছি? শরাব খাইছি, কিন্তু শরাব আমারে। এরে বাপ রে বাপ, কি ডায়লগ! জেনে রাখো, যারা শরাব পান করুক, অর্থাৎ মদ পান করুক, অনেকে আছেন সব সময় পান করে না, কিন্তু বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়ে, কোনো বিবাহ অনুষ্ঠানে গেলে, মেহেদি অনুষ্ঠানে গেলে, 31st নাইট উদযাপন করলে, পহেলা বৈশাখের সময় অথবা কক্সবাজারের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে গেলে সবাই মিলে বলে একদিনের জন্য হলো মদ পান করি। এরকম আছে কি নাই? এক প্রকার মদদি হচ্ছে যে কিনা সব সময় মদ পান করে। দ্বিতীয় প্রকার মদদি হচ্ছে যে কিনা বন্ধু বান্ধব নিয়ে মদ পান করে মাঝে মধ্যে। জেনে রাখো, জেনে রাখো, আমার আল্লাহ মদকে হারাম করেছেন, মদকে নিষেধ করেছেন। ইসলামের মধ্যে যেই ব্যক্তি মদ পান করবে, আমার আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকতে দেবে না, ঠিক না? তাহলে দ্বিতীয় নম্বর ব্যক্তি যে রমজানের রোজা রাখার পরেও রমজানের নিয়ামত পাবে না, দ্বিতীয় নম্বর কে? শরাবি অথবা মদদি। জোরে বলেন না, কি দি? মদদি। এই মদদি ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে? তুমি ভান্ডারি হও আর তুমি যেই হও না কেন, আমিও ভান্ডারি, আমি গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারের একজন গোলাম, আমার মধ্যে সুন্নত আছে কি নাই? এটা কার সুন্নত? এটা কার সুন্নত? সুন্নত, ঠিক কিনা? তাহলে আমার মধ্যে সুন্নত আছে, আমি পানও খাই না, আমি সিগারেটও খাই না, মদ খাওয়া তো দূরের কথা, গাঁজা খাওয়া তো দূরের কথা, যেখানে পান সিগারেটও খাই না সেখানে কি মদ গাঁজা সম্ভব? জোরে বলেন না সম্ভব? তাহলে অনেক আছেন, সব ক্ষেত্রে আছেন এটা। যেমন অনেক ওয়াহাবি আছেন, তবলিগের কাজ করতেছে, কিন্তু মাঝে মধ্যে ইয়াবার ব্যবসা করে, আছে কি নাই? ধরা খাইছে কি খাই নাই? সব দিকে মোটামুটি খারাপ লোক আছে কি নাই? সবাই ভালো এমন কথা নেই। মসজিদে যারা ঢুকে, মসজিদে যারা যায়, আমরা তাদেরকে কি মানুষ বলি? জোরে হন, আবার কি মানুষ? কিন্তু মসজিদে যাইয়া জুতা চুরি হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? মাঝে মধ্যে ফ্যান চুরি হয় কি হয় না? মসজিদের বারান্দায় টাকা রেখে গেছে বা ভিতরে মোবাইলটা ফেলে গেছে, আইসে দেখে মোবাইল। যে কোনো ভালো মানুষ একজন কি করছে? কি করছে? চুরি করছে, আছে কি নাই? যেমন গত বছর 1.5 বছর আগে আমরা একজন বাতেল আকিদাপন্থী এক মৌলবীকে পেয়েছিলাম, যে ঢাকার মধ্যে ধরা খাইছে অবৈধ কিছু জিনিসপত্র নিয়ে। আমার খাদেম এসে আমাকে পত্রিকা দিল, বললেন হুজুর আপনি একটু পেপারটা দেখেন। আর আমি পেপারটা হাতে নিলাম, আমি বললাম কি হয়েছে? বললেন হুজুর বাবা লইয়েরে ধরা খাই দেয়। কি লইয়েরে? কি বাবা? হদ্দুজুর 50,000 বাবা, খোয়াজার বাবা। আরা তো বাবা চিনি দি, বাবা আদম ইব্রাহিম আলাইহিস সালামও চিনি বাবা। আবার আরা পীরে মুর্শিদেরও বাবা ডাকেনি না ডাকি? জোরে ডাকে কি ডাকি না? আমাদের ইসলামের মধ্যে কয়েক প্রকার বাবা আছে, 7-8টা মিলাই, এরপর আর মিলাইতে পারি না। আমি বললাম 50,000 বাবা মানি? বলতেছে হুজুর এটাই বাবা না, এটার নাম হচ্ছে ইয়াবা বাবা। কি বাবা? পেপার পত্রিকা খুললাম, টিভির মধ্যে দেখলাম মুখভর্তি দাড়ি, তাকে পুলিশ, ডিবি পুলিশ এসে ওইল মাছ দেখুন, ওইল মাছ, ওইল মাছ ন দেখো, ওইল মাছ চিনো নে? ওইল মাছ ধরি বেল্লাই দুই তোর কি লাগে? বল লাগে, হ না শক্তি লাগে। ওইল মাছ যদিও বা এনে দেখতে লাগে তো গুরামি কেকিটির গাছমিতে শক্তি বেশি। তো আরো মাঝে মধ্যে ওইল মাছ ধরলে খ্যাং দুই হাতে সিবিয়ে গেড়ি ছাই ধরম করে আনলে ওইল মাছ কি মারে?
ফাল মারে ডিবি পুলিশ ওই মাছ জেন্ডিলে ধরে টিভিতে দিয়ে ওই মাছ অন্যানি তেরে ধরছি এখনই তেরে ধরিলে যে রে ডিবি পুলিশ তো লজিয়ে বয় বয়কে আদর করেন না হনো সাইলত লজিয়ে রে বড় বড় আসর ডিম সেন্টার বরাবর দি আর তো ডিম ভাঙিয়ে রে রান্ধিয়ে রে খুন্দি খাই ইবার দে উল্টো দি খুন্দি দে শুনলে না শুনলে আসুললে হ না বা শুনলে না শুনলে যাতে দিয়ে হতে তোর বাড়ি হরে হ ইতে মায়ের ডরে হতে আমার মায়ের না আমার বাড়ি উকিয়া বাড়ি কোথায় জোরে বলেন না বাড়ি কোথায় একটু আমার সাথে বলেন বাড়ি হলো উকিয়া এরপরে নাকি আরেকটা ডিম এটার ভিসন্দি দিছে একটার ভিসন্দি আর একটা কষ্ট কি কমে না বাড়ে জোরে বলেন না কমে না বাড়ে এরপরে পড়া হলো ঠিক আছে তোমার বাড়ি উকিয়া কিন্তু তুমি পড়ালেখা করছো কোথায় বলো হেতে কয় ডিবি সাহেব আমার ভাষা দিয়া ডিম দিয়ে না আমি বাড়ির নাম বলতেছি আমার বাড়ি উকিয়া আমি পড়ছি ফটিয়া পড়ছে কোথায় এরপরে নাকি ফুঁদের মধ্যে ডান্ডা কারে কয় ডান্ডার উপর ডান্ডা মারে ফাঁসা লাল করে ফেলছে ডিবি পুলিশের সামনে কেঁদে দিলেন কেঁদে ওই মৌলবী বললেন ডিবি সাহেব আমাকে মারেন কেন বললেন তোর বাড়ি উকিয়া ফোর্সস ফটিয়া কিন্তু তোর ফিরের নাম বল ইটা ওদের বাপ রে বাপ আর মায়ের খাইবার মতো জায়গা জোরহানা মায়ের খাইবার মতো জায়গা ওই ব্যক্তি বললেন আমার বাড়ি উকিয়া পড়ছি ফটিয়া আর আমার ফিরের নাম হচ্ছে সৈপ্যা ঠিক কিনা যারা জোরে বলেন না ঠিক কিনা ফিরো 2 নম্বর মুরিদ জোরে বলেন না পীরও 2 নম্বর মুরিদ 2 নম্বর তারা তো আসল বাবা চিনে নাই মাইজবান্ডারি বাবা চিনলে শেরে বাংলা বাবা চিনলে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বাবা চিনলে হক্কানি ওলি আল্লাহ বাবা চিনলে ইয়াবা বাবার পাগল হইতো না ঠিক কিনা কিন্তু তারা বাবা পাইছে কয় নাম্বার জোরে হনাওয়া কয় নাম্বার আর আমরা পাইছি আরো জোরে বলেন না কয় নাম্বার এই জন্য আমরা ওই মুর্শিদ বাবাকে ছাড়ি না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এজন্য শায়ের বলেন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন ওরে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন সারা দুনিয়া এরকম 2 নম্বর আছে কি নাই বর্তমানে কি কম না বেশি জোরে বলেন না কম না বেশি আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই মাজারে যাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় কি দেয় না জোরে বলেন না দেয় কি দেয় না তাদেরকে দেখতে লাগে দাদা দেখতে লাগে কি জোরে হ দেখতে লাগে ওলি আল্লাহর মাজারে গেলে দেয় বাধা ঠিক কি না ওলি আল্লাহর মাজারে গেলে কি দেয় তারা হচ্ছে সমাজের বড় বড় গাদা সমাজের বড় বড় আরো জোরে হনা সমাজের বড় বড় এই জন্য শেরে বাংলা বলেন আগর দমদম বাগর দমদম ওয়াহাবি দমদম মানে বুঝছো তো আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবি আগর কিনে রে নোয়াবি সালাতুনিয়া আওয়াজ কিছু ঠিক নাই গলা খাইবে এই জন্য রোজাদার জেনে রাখুন আমরা যারা সুন্নি মুসলমান জেনে রাখুন যেই তরিকার হোক না কেন মাইজবান্ডার বলেন কোন ওলি আল্লাহর দরবার বলেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বলেন আল্লামা গাজী শেরে বাংলা বলেন আমার শাহজালাল শাহ পরাণ বলেন কোন ওলি আল্লাহ মদকে হালাল বলে তাইলে 2 নম্বর ব্যক্তি যারা জান্নাতের নিয়ামত পাবে না রমজানুল মুবারকের নিয়ামত পাবে না 2 নম্বর হলো যারা শরাবি যারা কি
যারা মদ পান করবে তারা রমজানুল মুবারকের নিয়ামত পাবে। 3 নম্বর হলো কারা? 3 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এরকম আছে কি নাই? শহরে আছে, কোথায় থাকে? কিন্তু প্রতিবেশী কারো কোনো খবর, এলাকায় থাকে, এলাকার চাচতো ভাই, জ্যাঠতো ভাই, চাচা, জ্যাঠা, আত্মীয় স্বজনের কোনো খবর। এরকম আছে কি নাই? আমার নবী করিম বলেন, ওয়ান জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনি রোজাদার হলেন, রমজানুল মুবারকে রোজা রাখলেন, কিন্তু আপনি আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন না, তাহলে আপনি কিয়ামতের ময়দানে রমজানুল মুবারকের নিয়ামত পাবেন? জোরে বলেন না পাবেন? তাহলে গেল কয়টা? আছে কয়টা? 4 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না। 1 প্রকার হলো মা বাবার সাথে যারা বিয়াদবি করে, 2 প্রকার হলো যারা মদদি, 3 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, 4 নম্বর হলো যাদের অন্তরে ঘৃণা, বুগস, অন্তরে কি উইটা টিয়া বেশি কা খামার গিনে ফেট পাড়ি যার এলে কদুন আছে না নাই? উই তোর মি করে দিতে হানসাই দিলে নামাই ফেলাই তো স্যার, এলে আছে না নাই? এলে সমাজত কি কমনে? এলে ফাফি বহুত আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? 4 নম্বর ব্যক্তি রমজানুল মুবারকের নিয়ামত পাবে না যার অন্তরের মধ্যে বুগস আছে, যার অন্তরের মধ্যে ঘৃণা আছে, যার অন্তরের মধ্যে ঘৃণা রাখবে ওই ব্যক্তি রমজানুল মুবারকের নিয়ামত পাবে। তাহলে কয় প্রকার ব্যক্তি? 1 নম্বর কারা? মা বাবার সাথে বেয়াদবিকারী রমজানের নিয়ামত পাবে। 2 নম্বর মদদি। 2 নম্বর কি? মদদির মধ্যে গাঁজাটিও আছে, ইয়াবাও আছে, সুদখোর, ঘুষখোর সবাই আছে, ঠিক কিনা? এই 2 নম্বর। 3 নম্বর হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। 4 নম্বর হলো ওই সব ব্যক্তি যারা অন্তরের মধ্যে হিংসা রাখে। কি রাখে? এই 4 প্রকার ব্যক্তি তারা কখনো জান্নাতের মধ্যে অথবা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে না। আল্লাহর ওই নিয়ামত, যেই নিয়ামত রমজানুল মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক দান করেন, ওই নিয়ামত সে কখনো পাবে। জোরে বলেন না যে কখনো পাবে। জেনে রাখো রমজানুল মুবারকের রোজাদারের জন্য আমার কামলিওয়ালা নবীর আল্লাহর পক্ষ থেকে এলান করেন, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা খুশি? রোজাদারের জন্য কয়টা খুশি? 1 নম্বর হলো দুনিয়ার খুশি কোনটা? যখন সে সারাদিন উপবাস থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহর রাস্তায় চলে, রমজানুল মুবারকের রোজা রেখে যখন সে ইফতার সামনে নিয়ে বসে, ওই সময়টা হলো রোজাদারের জন্য বড় একটা খুশি। বড় করে বলেন সুবহান। আর 2 নাম্বার খুশি এই দুনিয়ার মধ্যে নয়, আমার আল্লাহ বলেন 2 নাম্বার খুশি হলো রোজাদার ব্যক্তি যখন রোজা রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে, ঈমানের সাথে কবরের মধ্যে গেছে, কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন। আর 2 নাম্বার খুশি হবে রমজানুল মুবারকের আমল আমি কোন ফেরেশতার মাধ্যমে দিব না, আমি আল্লাহ নিজ হাতে যখন দান করব, ওই ব্যক্তি আমি আল্লাহর হাকিকি সূরত দেখবে। এটা হলো তার জীবনের 2য় খুশি। বড় করে বলেন সুবহান। তাহলে আরা খুশি হইতাম চাইনি না চাই? যারা রমজান ভাইয়ের নইব খুশি, তার খবরে চলিবে খুশি, ঠিক না? যারা রমজান পেয়ে হবে না খুশি, তাদের কবরে খুশি। আর ইতারা জাহান্নামত লই যে রাখাবে বুঝে গরুর ডইলে বুশি, ঠিক না? তোরা তুমি খুশি খাইতে মনে হন না হন, বুশি খাইতে মনে হন না হন। আমাদের সাথে এগুলার কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
একটু জিকির করেন হক লা ইলাহা ইল্লাল্লাহ অন্য কম দামি লাগাই দে গলা তো টানে সিরি বলে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা। তাহলে রমজানুল মুবারকের দুই প্রকার মানুষ বড় খুশি প্রাপ্ত হবেন। এক প্রকার খুশি হলো যখন সে ইফতার করে, এটা তার জন্য বড় খুশি, বড় করে বলেন সুবহান। দ্বিতীয় নম্বর খুশি হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহর তরফ থেকে দিদার পাবে, আমার আল্লাহ বলবেন ও আমার বান্দা সারা জীবন তুই রোজা রাখলি, আমি আল্লাহর মোহাব্বতে সকালবেলা থেকে বিকেল বেলা পর্যন্ত আমি আল্লাহর মোহাব্বতে তুই কাটাইলি, তোর ঘরে খাবার ছিল তুই খাবার খাস নাই, আমি আল্লাহর মোহাব্বতে। তোর ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, স্ত্রীর কাছে যাস নাই, আমি আল্লাহর মোহাব্বতে। তোর ঘরের মধ্যে শরবত ছিল, শরবত পান করিস নাই, আমি আল্লাহর মোহাব্বতে। তুই চাইলে তোকে যখন অন্যায়ভাবে গালি দেয় তুই চাইলে গালি দিতে পারতি, কিন্তু তুই বললি আনা সাইমন, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না আল্লাহর মোহাব্বতে। ও আমার বান্দা যাই না রাখো, যাই না রাখো, তুই যে আমি আল্লাহর মোহাব্বতে এত কষ্ট করলি, এটার সাজা আমি কিয়ামতের ময়দানে আমি তোকে দান করব, তোকে খুশি করে দিব। আর সেই খুশি হলো কি, কাল কিয়ামতের ময়দানে সবাই নিয়ামত পাবে, আমি ফেরেশতার মাধ্যমে দান করব, কিন্তু তোকে আমি আল্লাহ নিজ হাতে দান করব। এই সুযোগে তুই আমি আল্লাহর নূরানি চেহারা দেখে নিবি। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? এই নিয়ামত পেলে খুশি নাকি বেজার? এই জন্য জেনে রাখো, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নিয়ামত আমাদেরকে দান করেছেন যেটা রমজানুল মুবারক। বড় করে বলেন সুবহানাল্লাহ। জেনে রাখো, জেনে রাখো, যারা রমজানুল মুবারকের রোজা রাখে, আমার রাসূল করিম বলেন রমজানুল মুবারকের রোজাদারকে আল্লাহ পাক এমন 5টি নিয়ামত দান করেছেন যেটা আমার পূর্বে অন্য কোন নবীর উম্মতকে দান করে। জোরে বলেন না, দান করে। এক নাম্বার হলো কি, আমরা যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবহে সাদেক থেকে ইফতার পর্যন্ত রোজা রাখি, ওই মুহূর্তে আমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, হয় কি হয় না? দুপুরের গড়ায় যখন বিকেলের দিকে যাই, কারোর সাথে কথা বললেন না চাইপা ধরে, দুর্গন্ধের কারণে, আপনার মুখের দুর্গন্ধের কারণে মুখ ফিরাইয়া নাই। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর মোহাব্বতে তুই তো রোজা রাখলি, তবে যাই না রাখ, যাই না রাখ, আমি আল্লাহ তোরে ঘোষণা করলাম যেটা আমার নবীর পূর্বে অন্য কোন নবীর উম্মতকে এই কথা বলি নাই। রোজাদার যখন রোজা রাখে মুখে দিয়া দুর্গন্ধ বের হয়, আমার আল্লাহ তাআলা বলেন ও রোজাদার, তোর মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক জাফরানের চাইতে বড় খুশবু লাগে, খুশবু লাগে। বড় করে বলেন সুবহান। আমাদের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধের কারণে পাশের আরেকজন বসতে পারে? জোরে বলেন না পারে?
কিন্তু আল্লাহ রোজাদারকে এত ভালোবাসে, তারপরে আমাদের দেশে তাগড়া মাগড়া কতগুলো আছে। আর আমাদের দেশে মা বাবারাও বেশি আল্লাহ দি, ছেলে বড় হইতে হইতে ইন্টার উঠে গেছে, তারপরেও বলে আমার ছেলে ছোট, রোজা রাখতে পারবে। এরকম আছে কি নাই? অফুত রোজা না রাখিস, ওই তোর না গাই মাসুদ্দিন পরীক্ষার বরাবর রোজা রাখিলে দুর্বলই যাবে গুই, এরকম বলে কি বলে না? যারা রোজা রাখে দেখান তো রোজা রাখা কি মানুষ দুর্বল হয়? বৈজ্ঞানিক ভাবেও রমজানুল মুবারকের রোজা বৈজ্ঞানিক ভাবেও শরীরের জন্য উপকারী। এক মাস আপনার যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার শরীরে যখন খাবার যায় না, এটা শরীরের জন্য উপকারী। যেমন আমি কবুতর পালি, আমি কি পালি? আমি ডাক্তারের শরণাপন্ন হলাম, ডাক্তার আমার কবুতরগুলা ভালো থাকে না। ডাক্তার বললেন কি করেন? আমি যে সব সময় তো খাবার দাবার দেই। তখন আমাকে পরামর্শ দিলেন ডাক্তার, অন্তত পক্ষে 15 দিনে একবার তাকে একবেলা কি রাখো, উপাস রাখো। আমি বললাম কেন? বলতে কারণ হচ্ছে উপাস এই কারণে রাখবা, কারণ তার ভিতরে কিছু এক্সট্রা খাবার সে থলের মধ্যে জমা করে রাখে। এগুলা থাকার কারণে যার ভিতর থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয়, ব্যাকটেরিয়ার জন্ম হয়ে তার শরীরকে অসুস্থ করে ফেলে। এই জন্য অন্তত পক্ষে 15 দিনে একদিন তাকে কি রাখো, উপাস রাখো। ওই অতিরিক্ত খাবারটাও হজম হয়ে গেলে তার শরীরটা সুস্থ হয়ে যাবে। অর্থাৎ দেখেন, বর্তমান ডাক্তাররা যেগুলো আবিষ্কার করতেছে, ইসলাম 1400 বছর আগে সেটা বলে দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমাদের দেশে কিছু আছে, আর ফুয়া শরীর ফুই যাবি, আর ফুয়া মেরোই যাবি, আর ফুয়া রোজা রাখি থৈতনু এল্লা আসনে নাই। ছেলে 10 বছর হয়েছে, বালেগ হয়ে গেছে, শরীরের উচ্চতা ভালো, শরীর ভালো, তাকে রোজা রাখতে হবে। রোজা তার জন্য মাপ। আপনি মনে করছেন আপনার জীবন থেকে একটা রোজা চলে গেল, আপনি কমবখত আপনি বুঝতে পারছেন না। মাওলা আলী মুশকিল কুশা বলতেছে, যেই ব্যক্তি রমজানের একটা রোজাকে ছেড়ে দিল, সে যদি এটার বদলে সারা জীবন নফল রোজা রাখা আরম্ভ করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রমজানুল মুবারকের একটা রোজার সমান হবে। তাইলে আমরা কি একটু পেট ব্যথা করলেই, একটু খারাপ লাগলেই রোজা ছেড়ে দেই? এরকম আছে কি নাই? জোরে বলেন না। আমরা কি রোজা রাখবো না ছাড়বো? দেখি আল্লাহ পাক যদি কবুল করেন, আগামী রমজান মাসে যারা যুবক, যারা রাখতে পারবেন, বাচ্চাদের নয়, 7 বছরের নিচে বা 8 বছর 7 বছর, অনেক বাচ্চারাও রাখেন, ছোট বাচ্চারা অনেকে হাউস করে রাখেন। মা বাবারা চিন্তা করবেন না, এটার সওয়াব আপনারা পাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেগুলা নাবালেগ সন্তান, যার এখনো আমল নামা খোলা হয় নাই, ওই ব্যক্তি যখন রোজা রাখবে, ওই ব্যক্তির রোজার, ওই সন্তানের রোজার যত ফজিলত, যত সওয়াব, এগুলা তার মা বাবা পাবে। বড় করে বলেন না সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চা যারা রোজা রাখতে পারেন না, তারা ব্যতীত যাদের বয়স 10-এর কাছাকাছি বা 10 থেকে উপরে, আমরা সবাই আগামী রমজান মাসে 30 দিনে 30টা রোজা রাখতে রাজি আছি কি নাই? দেখি কারা কারা আছেন, হাতটা তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে কৌসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর কাছে হাত তুলাইলাম, ওয়াদা করাইলাম, ভয় পাইয়েন না। আপনি হাত তুলেছেন, ওয়াদা করেছেন, আপনার অন্তরটা মজবুত রাখেন, বাকি সাহায্য করবে কে? আল্লাহ। জোরে বলেন না কে? তাহলে 30 দিনে 30টা রোজা। আমরা যে অনেকে সামান্য একটু খারাপ লাগলেই রোজা ছেড়ে দিই, আছে কি নাই? অনেকে আছেন, ওফু তুই অটো চলস, অটো কি চলস, অটো রোজা না লাকিস, উইসে মরি যাবি কি? আরে বেকুব, বুঝতেছ না? তুমি কষ্ট করলেও তুমি কষ্ট করতেছো তোমার মাওলার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ বলেন, বান্দা তুই যখন রোজা রাখিস, তোর মুখে দিয়ে দুর্গন্ধ বের হয়,
তোর এই দুর্গন্ধ পৃথিবীর বুকে কোন মানুষ পছন্দ করে আছে? দুর্গন্ধ পছন্দ করে এরকম কেউ আসেনি? মুখের দুর্গন্ধ বেরোলে কথা, হ্যাঁ তোর গালি অন্দি গুলো বাস বাইর দে বালা করি ব্রাশ করি লইস, ঠিক কিনা? ওই যে ম্যাজিক টুথ পাউডারের আপনারা একটা দেখেন নাই, মফিজের বিজ্ঞাপন দেখেন নাই? মফিজ কথা বলতে পারে না, যেখানে যাই চাকরি থেকে আউট। কিসের কারণে? দুর্গন্ধের কারণে। মফিজকে একজন বুদ্ধি দিল, ম্যাজিক টুথ পাউডার। কি টুথ পাউডার? ম্যাজিক টুথ পাউডার দিয়া মাইজা গেছে, দেখে যেখানে যাই সেখানে ফিট। চাকরিতে গেছে, চাকরিতে ফিট। বউ দেখতে গেছে, বউও ফিট, ঠিক কিনা? তো আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মফিজ, শুনে রাখো, পৃথিবীর বুকে কেউ তোমার মুখের দুর্গন্ধকে পছন্দ করে না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম, তুমি যখন রমজানুল মুবারকের যখন তুমি রোজা রাখবা, তোমার মুখের দুর্গন্ধের কারণে পৃথিবীর সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নিলেও আমি আল্লাহ বললাম, তুই তো রোজা রেখেছিস আমার জন্য, আমি তোর রোজাকালীন অবস্থায় তোর মুখের দুর্গন্ধকে আমি মেশকাম্বরের চাইতে বেশি খুশবুদার মনে করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, রমজানুল মুবারকে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে যেই 5টা নিয়ামত দিয়েছেন, তার মধ্যে 2 নম্বর, আল্লাহ পাক এই রমজান মুবারকের মধ্যে শয়তানের পায়ের মধ্যে শিকল বেড়ি বাঁধিয়ে শয়তানকে বন্দী করে নেন। অন্য কোন মাসে বন্দী করা হয় না। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি এই নিয়ামত আমার আপনার হাবিবের পূর্বে অন্য কোন নবীর উম্মতের জন্য দেই নাই। তারা রোজা রাখতো, শয়তান খোলা থাকতো, কিন্তু তোমরা যখন রোজা রাখবা, আমি ওই মুহূর্তে শয়তানকে বন্দী করে নিব। শয়তানকে এমন ভাবে বন্দী করব, ওই শয়তান ওই 1 মাস আমি আল্লাহর কাছে বন্দী অবস্থায় থাকবে। তুমি মুমিনের ঈমানকে ধ্বংস করতে পারবে না, তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হচ্ছে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কি লাগে? 2 নম্বর হচ্ছে রমজান মাসে শয়তানকে কি করে রাখে? এই নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে এর আগে দেয়? জোরে বলেন, এর আগে দেয়? 3 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন রোজা রাখেন, যখন সে সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে যখন নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর জিকিরের মধ্যে কাটায়, তুমি যখন আল্লাহর জিকির করো, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যত ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতারা রোজাদারের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার রোজাদার বান্দা যারা তোমার প্রেমে রোজা রেখেছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। ফেরেশতারা কি করেন? রোজা রাখছেন আপনি, কিন্তু আপনার জন্য দোয়া করছেন কারা? সূরা বলেন না কারা? তাহলে এই নিয়ামত আগে অন্য কোন নবীর উম্মতকে দান করা হয়? 3 নম্বর গেল। 4 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার 30টা রমজানুল মুবারকের রোজাকে কবুল করবেন, আমার নবী বলে, চিন্তা করো না, ওই 30টা রোজা কবুল করার অর্থ হলো আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিল। যেমন আমরা সার্টিফিকেট পেয়েছি কামেল পাস করার পরে, পরীক্ষা যখন দিলাম সার্টিফিকেট পেলাম, আমরা যখন পরীক্ষা দিলাম না সার্টিফিকেটও পেলাম না, যখন পরীক্ষা দিবে সার্টিফিকেট পাবে। 30টা রোজা যদি তুমি আল্লাহর কাছে কবুল করাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী বলেন, এটা তোমার জন্য সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার সার্টিফিকেট। বড় করে বলেন সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখলে 30টা আল্লাহ যার কবুল করবে, এটা হচ্ছে তার জন্য সনদ। কেমন সনদ? এই 30টা রোজা যে আল্লাহর কাছে কবুল করাইতে পারবে জীবনে, আল্লাহ পাক বলেন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিলাম, জান্নাতে প্রবেশের সনদ দান করলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হলো 6 নম্বর গেল। 5 নম্বর হলো, আমার রব্বুল আলামিন
হাকিমিন, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। কাল কিয়ামতের ময়দানে মুমিন বান্দাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন রমজানুল মুবারকের রোজা রাখার জন্য, কাল কিয়ামতের ময়দানে নাকি আল্লাহর ওই জান্নাতে অনেক প্রকার লোক ঢুকবেন। আল্লাহ নাকি মজলিসের ইন্তজাম করবেন, সবাইকে আল্লাহ ডাকবেন, এই রকম প্যান্ডেল বানাবেন। এই রকম প্যান্ডেল বানাইয়া জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ নিজে মহাসমাবেশ করবেন। সুবহানাল্লাহ। সমাবেশ করবে কে? কাদেরকে নিয়ে? জান্নাতি বলেন না, কাদেরকে? আল্লাহ জিজ্ঞেস করবেন, ও অমুক, ফেরেশতা পাঠাবেন, জিজ্ঞেস করো ফেরেশতা তারা খুশি কিনা। একজন বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আমার কোনো ভালো বাড়ি ছিল না, আল্লাহ আমি কুড়ে ঘরের মধ্যে জীবন কাটাইছি, আল্লাহ আজকে আমি বড় খুশি একটাই মাত্র কারণ, আর সেই কারণ হলো আল্লাহ আমি জান্নাতে ইয়াকুত পাথরের প্রাসাদ পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকজন বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে যখন ছিলাম এক বেলা খাইলে এক বেলা খাইতে পারি নাই, আল্লাহ এখানে যে খানা পাইছি আমি খুশি। একজন বলবেন, খুর পেয়ে খুশি, গেলমা পেয়ে খুশি, অমুক পেয়ে খুশি, তমুক পেয়ে খুশি। কিন্তু এক কোনা দিয়ে কিছু লোক থাকবে তারা নাকি হু করে কেঁদে দিবেন, তাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি কাঁদছো কেন? সে বলবেন, আল্লাহ আমি তো জান্নাতের বাংলো, জান্নাতের নিয়ামত, জান্নাতের অমুক সমুক পাওয়ার জন্য রোজা রাখি নাই, জিকির করে নাই, আল্লাহ তোমাকে দেখার জন্য তোমাকে পাওয়ার জন্য করেছি। আমরা তখনই খুশি হব যখন তুমি আল্লাহর হাকিকি সূরত দেখবো। की सूरत, हकीकी सूरत, ये बहुत सूरत साहेब फल दे खुदा सूरत साहेबर के इच्छे क्यों टिया सूरत, क्यों बंधु सूरत, क्यों नेता सूरत, क्यों मुखे सूरत देखार जन्य पागल, किन्तु अल्लाह के देखार पागल क्यों? जोरे बोलें ना क्यों? किन्तु अल्लाह के देखार किसु पागल एखोनो যারা আল্লাহ ওয়ালা ওলি আল্লাহর রাস্তায় চলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায় চলে? ওলি আল্লাহর রাস্তায় চলে। কারণ শায়ের বলতেছেন, ওরে খুদা পাইবার আশা যার, ওরে মাওলা পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মাঝি ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালা দুনিয়া তাহলে 5 নম্বর হচ্ছে কার সুরত দেখবে? জোরে বলেন না কার? আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? একটু এই জন্য আল্লাহর প্রেমে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে রমজানুল মুবারকে যারা রোজা রাখবে তারা এই নিয়ামতগুলা পাবে, আর যারা রোজা রাখবে না তারা এই নিয়ামতগুলা পাবে না। কারণ এই রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই রমজান পাইয়া যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে না পারি তাহলে আর কোনোদিন আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে পারবো? জোরে বলেন না পারবো? তাহলে আমাদেরকে রমজানুল মুবারকের তাৎপর্য গুরুত্ব বোঝার দরকার আছে কি নাই? আবার অনেকে আছেন রমজান মাস আসলে দাড়ি গোড়া আর কাটে, এরকম অনেক আছে। রমজান মাস আইলে দাড়ির মধ্যে কুন্ন লাগেব না, যাতে সানরাইজ সান উড়ি গিয়ে একবারে যাই বিউটি পার্লারে যাই সেম মার দেয়, হরে যায়।
জেন্টস বিউটি পার্লার আছে কি নাই? আগে তো লেডিস ছিল, এখন জেন্টসও আছে, ঠিক কি না? আগে তো মাই ভকল বিউটি পার্লারও যেত দিয়ে মরত কলও যায়, মরত হওয়া বলে মেয়ে ফটলে ব্রু ফ্লাক করে, কি ফ্লাক ব্রু খাড়ে দেয় আর কি, ইনের সাইজ টাইজ করি ইয়াতে দি মরত হওয়া বলে লিপস্টিক লাগায়, আছো তো মরত হওয়ার লিপস্টিক আছে হইতারণে, মরত হওয়ার লিপস্টিক লাগায় একবার নিসুর্গ খাড়ি মাই হয়ে যায় গেছো। এখন ছেলে মেয়ে হতে পারে এরকম যন্ত্র, এই মানুষ এরকম অনেক কিছু আবিষ্কার করছে। বিদেশে দেখা যায় অনেকে ছেলে থেকে কি হতে চায়, মেয়ে থেকে ছেলে। তো এরকম যন্ত্র নিসর্গ হারি বেলাইদের কি তুই বেরো হবে তো তোর তো বেরিয়েই তো মনে হর তুই যন্ত্র মেশিন হারি বেলাছো না, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? তো দেখা যায় অনেকে রমজান মাস আসলে দাড়ি কাটে, একদম পাক্কা নামাজি। রমজান মাস আসছে কোরআন খতম, রমজান মাস আসলো নামাজ, রমজান মাস আসলো ভালো কথা, রমজান মাস আসলো কোনো কাজ নাই আল্লাহ আল্লাহ করে। রমজান যাওয়ার দেরি, সান রাতে যখন শাবানের চাঁদ উঠে উঠার দেরি, ক্লিন শেভ করে যাই নামাজটাকে সুন্দর করে যে আর মালিক থাকের উপর কোরআন সহ রেখে দেয়, আর বাকি 11 মাস কোনো খবর। আবার অনেকে আছেন রমজানুল মুবারকে রোজা রাখেন, তবে এবাদত বন্দেগী জিকির আজকার নামাজ রোজা এগুলা কোনো খবর। ওয়েশে রোজা ইবের নাম কি এনে গুমতুন দেখতে 5 মিনিট দেরি হইলে খজ্জে বাজাবি লেবু আনো নটা হস্কার, কিন্তু সারাদিন রোজার কোনো খবর। এমনি উপাস আছে কিন্তু এবাদত নাই, বন্দেগী নাই, মুখে দিয়ে যাকে যেমন খুশি তেমন। রোজাদার কখনো মুখে দিয়ে গালি দিতে পারে, রোজাদারের মুখ থেকে আরেকজন কষ্ট পেতে পারে, কিন্তু আমার কামলিওয়ালা নবী বলেন তোমাদের ওই রোজার কোনো ভ্যালু নাই, ওই রোজার কোনো দাম নাই যে রোজা রাখলো কিন্তু সারাদিন মিথ্যা কথা বলল। সারাদিন কি বলল? রমজান মাসে ঈদে বাজার করি বেল্লাই বউরে কিনে দি বেল্লাই দেবে দে, আর এর দেশত কত সার্জেন আছে গরম হয়ে যাবি যে লাস্টের 10 দিনই তারা গরমে গিয়ে কারণ বউর পকেটের মধ্যে দাম পড়বে তো ক্ষমতা 1 লাখ খলাক। এই বউর 1 লাখ কত দিবি তার বেতন হল যে 20,000, বউর দাবি করছি তো খলাক। এই বউর 1 লাখ টাকা দিবেন লাই যারা জিন্দি বের কি সিবি কি করে কি দিত, এরকম আছে কি নাই? আবার অনেক ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও আছে। টিভি পত্রিকায় দেখি, ভিডিও দেখি, এনএঙ্গরিস পান্ডলি গুরু মিকে শুনছেন নে এদিন আতুন লই এনে টিয়ানলর ওই আর কি খাদেমি তো তুন খাদেম 3-4 গো আছে খাতে পুলিশ উঠতে হতে এদিকে না ওদিকে হুজুর ইন্দি না হুন্দি গাদি ল দূর একখানা আত্ম মসজিদ জন ভরিব। দুনিয়াটা কোথায় চলে গেছে, আফসোস, বড় আফসোস। এটা রক্ষক এখন কি হয়ে গেছে, বক্ষক হয়ে গেছে। সরকার কি করবে? প্রধানমন্ত্রী চাইলেও পরিবর্তন করতে পারতেছে না, কারণ কি আমাদের নেচার তো ভালো না। উনি চাইলে কি করবেন? আমরা তো রন্দে রন্দে, আমাদের নেচার ভালো না, আমাদের অভ্যাস ভালো না। আমরা হারাম খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে হারামকে আমরা হালাল মনে করছি, ঠিক কিনা? যদি হারামকে যদি হারাম মনে করতাম তাহলে এতগুলো এনজিও এখানে বাংলাদেশে কিভাবে থাকে? ডক্টর ইউনূস সুদের কাজ কারবার করে কিভাবে সে জাতীয় পুরস্কার, নোবেল পুরস্কার পায়? কিভাবে আশা লতা মতা জাতা জুতা ব্যাংক কতগুলা খুলে দিয়েছে, যেগুলা ক্ষুদ্র ঋণের নামে মাধ্যমে ছেলেদেরকে দিবে না, কাদেরকে দিবে? মেয়েদেরকে। আফসোস, মেয়েদেরকে দিচ্ছে, ছেলেদেরকে, মেয়েদেরকে ঘরের বাইরে আনার আরেকটা ফন্দি। ঘরের বাইরে এনে তাদেরকে 5,000 টাকা দিয়ে শুরু, এরপরে 50, এরপরে 5 লাখ। এমআই 5 লাখ টাকা ডেলিভার সোগার সগুদ আছে না, সগিবে হড়ুড়ি গিয়ে গুই, মাথা তুড়ি গিয়ে গুই, বাস টাকা চিনে ফেলছে। জামাইরে হতে বাইরে গরতুন, জামাইরে কি হদে গরতুন বাইরে হদে 5 লাখ টাকার মালিক। কিন্তু পরবর্তীতে দেখা যায় টিনের চাল, ঘরের গরু সব খুলে খুলে নিয়ে যাচ্ছে। টিনের চাল, ঘরের গরু নিচ্ছে বড় বিষয় নয়,
আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আপনি যে সুদকে হালাল মনে করে খেয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, এ বান্দিনী, তুই যে আশা লতা এই ব্যাংক ওই ব্যাংক ব্র্যাক ব্যাংক থেকে সুদের টাকা নিয়েছিস, কালকে গত দুনিয়াতে তুই যখন ছিলি সেখানে সুদের টাকা খেয়ে স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছিলি, আজকে আমি তোকে জান্নাত থেকে বের করে দিলাম, ঠিক কি না? তাহলে ঈমানদার কখনো হারাম খেতে পারে? জোরে বলেন না পারে। আপনি রমজানে রোজা রাখলেন, কিন্তু আপনি সুদের কাজ কারবার করে গেলেন। আমি জানি আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, কষ্ট পাবেন, কিন্তু বাবা চিরতার পানি তিতা হইলেও উপকারী, চিরতার পানি তিতা হইলেও উপকারী। বাবারে, আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আল্লাহকে ভয় করে বলছি। কারণ আমি মরার পর আমি সৈয়দ আহমদুল হকের পাগড়ি, জুব্বা, আবা, কুবা যা আছে সব খুলে উলঙ্গ করে আমাকে গোসল দেওয়াইয়া, আমি নিজের কাপড় নিজে পরতে পারবো না, আমার হুজুর যাইয়া ওই হুজুর যাইয়া আমাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরাবে। আমি হাইটা কবরে যেতে পারবো না, হুজুর রে কাঁধে করে আমাকে কবরে নিবে। আমি আমার কবরের ছাউনি দিতে পারবো না, হুজুর রে আমার কবরের ছাউনি দিবে। তবে এমন একটা জায়গায় যাব, আল্লাহু আকবার কবীরা, এমন একটা জায়গা যেই জায়গায় প্রস্থ হচ্ছে 1.5 হাত, লম্বায় হচ্ছে 3.5 হাত, নাই কোনো জানালা, নাই কোনো দরজা, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, নাই কোনো বিছানা, নাই কোনো বালিশ। ওই ঘরের মধ্যে থাকবা কিভাবে? একবার আল্লাহর সামনে গিয়ে জবাব দিবে কিভাবে, চিন্তা করো, ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে আমি আমার মুরব্বী কেরামদেরকে, আমার মা বোনদেরকে, আমার যুবক ভাইদেরকে বলবো, চাকরি অনেক আছে বাংলাদেশে, তুমি রিক্সা চালাও, দরকার হলে কি চালাও, রিক্সা চালাও। তুমি একটা ভ্যান গাড়ির উপর ছোট্ট একটা চটপটির দোকান দাও, দরকার হলে তুমি ফুটপাতে 2-4টা বাচ্চাদের পোশাক আশাক নিয়ে তুমি বিক্রি করো, হালাল রোজগার করো। কয়টা টাকা বাড়তির জন্য এনজিওর কাছে যাইয়া তুমি তোমার ঈমান বিক্রি করো। আমি জানি এটা অনেকে হয়তোবা শুনবে না, অথবা আমার বিরুদ্ধে অনেকে বলতে পারেন, বাবা আমি তোমার বিরুদ্ধে যাইতে রাজি, আমি আল্লাহর বিরুদ্ধে যাইতে রাজি। কারণ আমার খালেক কে? আমার মালিক কে? আমার রিজিক দাতা কে? এই চোখ দুইটা দিয়েছেন কে? হাত দুইটা দিয়েছেন কে? পাও দুইটা দিয়েছেন কে? এই যে জবান দিয়ে কোরআনের কথা বলছি, জবানটা দিয়েছেন কে? কান দিয়ে শুনছি, দিলেন কে? রাস্তায় গিয়ে যখন দেখি 2টা পাও ছাড়া একটা ভ্যান গাড়ির মধ্যে বসে চোখের পানি ছাড়তেছে, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে 2টা পাও দিছো, আমি হাঁটতে পারছি, এই পাও দিয়ে মসজিদে যাইতে পারি, এই পাও দিয়ে মাজারে যাইতে পারি, এই পাও দিয়ে মক্কা মদিনা ঘুরে দেখতে পারি, এই পাও দিয়ে আমি সব পথে যেতে পারি, এই পাও দিয়ে মিলাদুন নবীর জুলুসে যেতে পারি। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জোরে বলেন না যাবে? তাহলে হারাম খাওয়া যাবে? যারা হারাম খাবে, রমজানুল মুবারকে মিথ্যা কথা বলবে, গালি গোলাজ করবে, যারা রমজানুল মুবারকে পাল্লার মধ্যে, আরব দেশের মধ্যে গেলে রমজানে পণ্যের দাম কমে, আর আমার দেশে রমজানে পণ্যের দাম কমে না বাড়ে? সোনাবুরের দাম কমিব না বাড়িব দে? পেঁয়াজুর দাম কমিব না বাড়িব দে? বাইগুনের দাম কমিব না বাড়িব দে? মরিচুর দাম কমিব না বাড়িব দে? কিন্তু বাড়ে নাই, বাড়াইছে সিন্ডিকেট। খোদার কসম, তোমরা জান্নাতের খুশবু পাবা, জান্নাতের কাছেও তুমি যেতে পারবা না যদি তুমি রমজান মাসে যদি মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এরকম অনেক মানুষ দেখি জিসির মোড়ে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে রমজানে, 2 নম্বর গেটে খাবার নিয়ে, শরবত নিয়ে, বোতল নিয়ে দাঁড়িয়ে থাকে রমজানে। গাড়িতে করে ঘরে যেতে পারে নাই, বিসমিল্লাহ বলে তাকে একটা বোতল তুলে দিয়েছে, বিসমিল্লাহ বলে 1 প্যাকেট তাকে ইফতারি তুলে দিয়েছে। ভাইজান আপনি ইফতারি করতে পারবেন না, রোজা ছুটে যাবে, আপনি গাড়িতে ইফতার করেন, আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ 1 বোতল আপনাকে আমি শরবত দিলাম। খোদার কসম, কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে হয়তোবা 1 বোতল শরবত হাউজে কাউসারের পানির পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। অনেকে আছেন রোজা রাখেন না, কিন্তু দোকানের বাইরে যখন যাই মানুষকে দেখে আমি রোজাদার,
এরকম অনেক আছে কি নাই? এমনি রোজা রাখে নাই, গরজ এর কি খার ভাত খার। এখন বন্ধু বান্ধবের সামনে যে এরকম আই রোজা, আই রোজাদার, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, একদম ক্লান্ত, এরকম বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? ঘরের মধ্যে লুকাইয়ে লুকাইয়ে খাবার খায়। আচ্ছা বলেন তো, রমজানুল মুবারকে কতগুলো হিন্দু হোটেল খোলে, বড়ুয়া হোটেল খোলে, সাকমা হোটেল খোলে। এখানে কি সাকমা আসেনি? সাকমা হোটেলে যায় কি সাকমা না মুসলমান? হিন্দু হোটেলে যায় কি হিন্দু না মুসলমান? হিন্দুরা খেতে পারবে, এটা তাদের জন্য জায়েজ, তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা। কিন্তু আপনি তো মুসলমান, আপনি নাস্তা করতে যাচ্ছেন সকালের হিন্দু হোটেলে, আপনার লজ্জা লাগতেছে না? আপনি হিন্দু পরিচয় দিয়ে খানা খেতে যাচ্ছেন, নাম দিয়েছে কি হোটেল, কিন্তু যাচ্ছে কারা? কেন হিন্দু হোটেল দেখে নাই? দেখার পরেও যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ এমনও দেখেছে অনেক জায়গায় হিন্দু হোটেল খুলেছে, মাগার মুসলমানরা বলছে তুমি হিন্দু হও আর যাই হও, তুমি এই হোটেল 1 মাসের জন্য খুলতে পারবা। কারণ কি? তোমাকে তো এতদিন এই হোটেল দেখি না, আজকে কেন খুললা? নিশ্চয়ই তুমি এখানে ফাঁকিবাজি করার জন্য, মুসলমানদের ঈমান নিয়ে টানাটানি করার জন্য, মুসলমানরা যাতে রোজা ভাঙে, রোজা ভাঙানোর জন্য তুমি ষড়যন্ত্র করছো, ঠিক কি না? এই জন্য এলাকার মধ্যে কেউ হিন্দু হোটেল খুললে তাকে অনুরোধ করবেন, বাবা আপনি হোটেল খুলবেন না, এটা বন্ধ করেন। এই রাস্তা দিয়ে অনেক মুত্তাকি ফরেজগার ইমানদার যাবে। কারণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একজন ছোট বাচ্চা, ইহুদির বাচ্চা, রোডের মধ্যে বের হয়ে রমজান মাসে খুরমা খাজুর খাইতেছে। তার বাবা এসে তাকে থাপ্পড় দিয়ে বলতেছে, এ আমার সন্তান, তুমি কি জানো না এটা রমজান মাস, মুসলমানরা রোজা রেখেছে, তুমি যে মিষ্টি খাচ্ছ, খেজুর খাচ্ছ, এটা দেখে মুসলমানদের খিদা যন্ত্রণা বেড়ে যাবে। এই বলে ছেলেকে কানে ধরে ঘরে নিয়ে গেছে। আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাইয়া বলেন ওই ইহুদিকে আল্লাহ তার এই ব্যবহারকে পছন্দ করেছে, আল্লাহ তাকে ঈমানও দান করেছে, আল্লাহ তাকে জান্নাতও দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারক এটা যখন পাবো, আমরা এটার হক আদায় করার চেষ্টা করব কি করব না? অনেকে মনে করেন গোপনে আপনি ঘরের মধ্যে খাবার খাচ্ছেন, কেউ আপনাকে দেখে নাই, কেউ আপনাকে দেখে নাই, কিন্তু দেখেছেন কে? আরো জোরে বলেন না, দেখেছেন কে? আল্লাহ। আপনি দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার ক্ষমতা। যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যখন কামরার মধ্যে বন্দি করে ফেললো নষ্টামি কাজ করার জন্য, জুলেখা বলল, ও ইউসুফ, আমি তো তোমার সুন্দরের দিওয়ানা, আমি জুলেখার জন্য এই মিশরের কত দিওয়ানা আছে, আমি কাউকে আমার কাছে জায়গা দিই না, কিন্তু তুমি ইউসুফকে আমি আমার কাছে জায়গা দিলাম। অন্ধকার ঘর, আমি দরজাও বন্ধ করে দিলাম, 7টা দরজা একে একে বন্ধ করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে অবৈধ সম্পর্ক করার জন্য হযরত ইউসুফ বললেন, এ জুলেখা, তুমি যেই মূর্তির পূজা করছো ওই মূর্তি তো দেখতেছে তোমার বিশ্বাস। জুলেখা যাইয়া মূর্তির উপর একটা পর্দা দিয়ে দিল। মূর্তির উপর কি দিয়ে দিল? পর্দা দিয়ে বললেন, আমার খোদা এখন আর আমাকে দেখতেছে না। তখন ইউসুফ মুস্কি হেসে বললেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি তোমার খোদাকে আদা বানাইতে পারো, কিন্তু আমার খোদা আদা নয়। তুমি তোমার খোদাকে পর্দা দিয়ে ঢেকে রাখতে পারো, কিন্তু আমার খোদাকে পর্দা দিয়ে ঢেকে রাখা যায় না। তুমি 7টা দরজা বন্ধ করে দিয়েছো, কিন্তু আমার খোদার জন্য দরজা বন্ধ নাই। তুমি মনে করছো তোমার খোদা দেখতেছে না, কিন্তু আমার খোদা সারা জাহানের প্রতিটা পাতায় পাতায়, লতায় লতায়, স্থানে স্থানে দেখার ক্ষমতা রাখে। ও জুলেখা, খুদার কসম, আমি আমার খুদাকে ভয় করি। আমি তোমার সাথে জিনা করতে পারবো না, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে পারবো না, কারণ এখানে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে যদি মাআযাল্লাহ এরকম পয়গম্বর দ্বারা হয় না, তারপরেও ধরে নিলাম যদি করতো যে না, কেউ কি দেখতো? কিন্তু তিনি ভরসা করেছেন কার উপর? তাহলে আমরা রমজানুল মুবারকে ওই ফেক রোজাগুলা রাখবো, জগতে জানবে রোজা, কিন্তু ঘরে যে কি খাইতেছি? ভাত খাইতেছি, ঠিক কিনা? আর বউ বাড়ি আনিয়ে দে জামাইলাই,
ও টট দুয়া খাইবে লো ফুয়াশা দেখিলে শরম দিব টটর খাইবে লো ফুয়াশা দিলে কি দিব খোদার সামনে শরম পাইব দে খবর একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওরে রমজানের রোজা কেমন জানো রমজানুল মুবারকের রোজার কেমন মোহাব্বত রাখতে হয় জানো আপনারা হয়তোবা জানেন মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনেছেন যিনি কি দাবি করেছিলেন বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল 1,20,000 ওই মুসাইলামাতুল কাজ্জাবের ওই বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলমানদের 12,000 সৈন্য যুদ্ধ করেছিল যার মধ্যে 3,000 শহীদ হয়েছিল যার মধ্যে 700 জন ছিলেন হাফেজে কোরআন ওই জিহাদের ময়দানে ভণ্ড নবীর বিরুদ্ধে যখন যুদ্ধ চলে ওই মুহূর্তের মধ্যে কয়েকজন সেনাপতি শাহাদাত বরণ করলেন একজন শহীদ হলেন আরেকজন পতাকা নিয়ে নেতৃত্ব দেন একজন শহীদ হলেন আরেকজন পতাকা নিয়ে নেতৃত্ব দেন যুদ্ধ যখন শেষ হলো দেখলেন সেখানে অর্ধমৃত্যু অবস্থায় অর্থাৎ এখনো শাহাদাত প্রাপ্ত হন নাই যুদ্ধের তলোয়ারের আঘাতে ময়দানের মধ্যে গড়াগড়ি দিচ্ছেন এই রকম শাহাদাত প্রাপ্তি হওয়ার পূর্ব মুহূর্তে অনেকগুলা যোদ্ধাকে পানি পান করাইতেছেন যেমন কোন ব্যক্তি ইন্তেকালের আগে আমরা তাকে কি খাওয়াই কারণ তখন তার রুটা শুকিয়ে যায় একটু পানি পাইলে তার জন্য কি হয় দেখা যায় একজন সাহাবা আমার দয়াল নবীর সাহাবা তিনি যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে শরীরের মধ্যে তলোয়ারের আঘাত বল্লমের আঘাত তীরের আঘাত শুধু কোন রকম জিহ্বাটা নড়ে জিহ্বার মধ্যে জিকির চলে আল্লাহর আল্লাহ আল্লাহ করতেছেন এক সাহাবা দৌড়াইয়া গেলেন এক বাটি পানি আনলেন আইনা তার মুখের মধ্যে যখন পানি দিবেন ও আমার মুজাহিদ ভাই ও আমার রাসূলের প্রেমিক ভাই ও আমার নবীর সাহাবা তোমার রুটা মনে হয় এখনই চলে যাবে তুমি একটু পানি পান করো তিনি বললেন আমাকে পানি পান করাইও না আমি পান করব না এখন কারণ আমি জিহাদের ময়দানে এসেছি রোজা অবস্থায় আমি রোজা অবস্থায় শাহাদাতের শরবত পান করতে চাই বড় করে বলেন সুবহান পানি পান করেন নাই অর্থাৎ শরীর ক্ষত বিক্ষত এখনই শহীদ হয়ে যাবেন এখনই রুটা বের হয়ে যাবে তাকে পানি পান করাইতে চাইলেন তিনি পান করেন না তিনি বলতেছেন আমি জান ছেড়ে দিব কিন্তু আমি রোজা ছাড়বো জোরে বলেন না ছাড়বো এরপর আমাদের সমাজে অনেক নাফরমান অনেক ব্যক্তি আছেন যারা রমজানুল মুবারকের রোজাকে রাখতে চান না আমার কামলিওয়ালা নবী এক সাহাবা বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করেন আমার নবীর একটা স্বপ্নের কথা বলেন কিসের কথা আমার রাসূল স্বপ্নে দেখলেন আমার কামলিওয়ালা নবী পেশারত দেখলেন আমার নবীকে ফেরেশতারা একটা পাহাড়ের কিনারায় নামাক নিয়ে গেলেন কিসের কিনারায় পাহাড়ের কিনারায় পাহাড়টা হচ্ছে এভারেস্টের চাইতে উঁচা একটু অনুরোধ করব জিকির করতে করতে একটু কাছে চলে আসেন আর সবচেয়ে ভালো হয় কিছু মানুষকে যদি এদিকে পাঠিয়ে দেন সামনের দিকে পিছন দিকে এখানে সামনে বসার মতো 20-30টা জায়গা আছে একটু সামনের দিকে চলে আসেন হাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাকে লা ইলাহা হাকে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী স্বপ্নে দেখতেছেন যে আমার নবীকে স্বপ্নের মধ্যে একটা পাহাড়ের কিনারায় নেওয়া হলো কোথায় নিছেন পাহাড়ের কিনারায়
এই যারা রোজা রাখেন না তারা শুনে নেন, যারা রোজা রাখতে কষ্ট হয়, যারা একটু কষ্ট করতে পারেন না রোজা রাখার জন্য, যারা বলেন হুজুর আমি তো চাই কিন্তু খিদার যন্ত্রণা সহ্য করতে, এরকম অনেক আছে কি নাই? কিন্তু প্রেমিকা সেকা দিলে 3 দিন 4 দিন ওইসে, প্রেমিকার সেকা খাইয়া কয়দিন উপাস, 3 দিন। আর গত যারা ভাত পানি না হয় ডাইরেক্ট হারফিক খাই দি। কি খাই দে? হারফিক চিনো নে? কি রে দেখি কি নাস্তা দে দে? স্যান্ডউইচ দিয়ে খাই দে না এখনো? কি করে দে? বাথরুম পরিষ্কার করে দে হারফিক। ওখোদা সেকা খাই দে, কি খাই বলি দে? আরফিক খাই মৃত্যু যাতে বলে। আচ্ছা আরফিক খাই কি মরে না? কতন পেটের ব্যথাটা তো এই ডাক্তার হাজে গিয়ে নলিও গলা দি গসর 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 মারি বমি করাই দি বে আরফিক কি গিয়ে গই বাইরে গিয়ে গই, ঠিক না? 3 দিন 4 দিন উপাস থাকতে পারে সেকা খাইয়া। ব্যবসার মধ্যে লস পরে 2 দিন 3 দিন কোনো খাবার এত ওইসে তাইলে তা খারাপ নলায়। কিন্তু রমজান মাসত ওইসে দেখি তুমি কি ওর খারাপ লার হদাম গেস্টিক বাড়ি গিয়ে আলসার আনলোর ইন্না হরে আজ তোর ক্যান্সার হয়ে গিয়ে দে, তোর কি হয়ে দে ক্যান্সার। তবে ক্যান্সারই নই অন্তরত ফি কুলুবিহিম মারদান ফাজাদাহুমুল্লাহু মারাদা। তোমার কলব অসুস্থ, তুমি অসুস্থ ব্যক্তি, ঠিক কি না? আমার নবী স্বপ্নে দেখলেন, আমার নবীকে হাতে ধরে দয়াল নবীকে ফিরিস্তার একটা বিশাল এভারেস্টের সমান পাহাড়ের কিনারে নিয়ে গেলেন। আমার নবী ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা আমি পাহাড়ে উঠতে পারবো? আমার নবীকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন, আমরা আপনাকে ধরে কোথায় নিয়ে যাব? উপরে নিয়ে যাব। রাসূল পাক বললেন, আমি স্বপ্নে দেখলাম আমাকে ধরে ওই পাহাড়ের উপরে নেওয়া হলো। ওই পাহাড়ের উপরে যখন নেওয়া হলো, আমি পাহাড়ের উপরে যখন উঠলাম, একটা বিকট আওয়াজ, চিৎকার কান্নার আওয়াজ, যেন এমন যেন একটা ময়দান যেখানে যদি শত শত মানুষকে জবে করা হয় যেই রকম চিৎকার মারে, বিশাল এক আর্তনাদের আওয়াজ শুনলাম। আমি ফেরেশতাকে বললাম, এটা কিসের আওয়াজ? ওই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ এটা আর্তনাদের আওয়াজ। কিসের আর্তনাদ? বলে ওই পাশেই আযাব চলতেছে। কি চলতেছে? দেখা গেল আমার রাসূল বললেন, আমি একটু দেখতে চাই। আমার নবীকে সাথে করে নেওয়া হলো। আমার কামলিওয়ালির নবী যখন ওই ময়দানে গেলেন, দেখলেন কতগুলা মানুষ যাদের পায়ের রগগুলার সাথে রশি বাইন্ধা উপরের দিকে ঝুলানো। ছাগল দেখুনে চলের আড়ুও ভাঙ্গিয়ে কি করে? চল যাতে খালাই খালাইবার আগুদি কি ভাঙ্গে? আড়ু ভাঙ্গিয়ে রে, আড়ুর ভিতরে রগজিয়েন আছে, রগিয়ে নলে রশি দিয়ে কি করে? লটকাই রাখে। তারপর কি চুলে? চামড়া চুলে। দেখে তারা চল নয়, এটা জিয়াতা জিয়াতা মানুষ যেগুলো রে আংটা দিয়ে জুলে ফেলে জুলাইয়ে রে এগুলো গালর 2 সাইডে, এই গালর এই ফাঁস আর এই ফাঁস ধারালো অস্ত্র দিয়ে ফরত ফরত চামড়া জেলে চুলে গালর চামড়া, কিন্তু চুলের আবার জোড়া লাগে, আবার চুলের আবার জোড়া লাগে, আবার চুলের আবার জোড়া লাগে। আর রাসূলের চকুদি টপটপায় পানি পড়ে। সুবহানাল্লাহ। আর নবী কাঁদি দি, আমার নবী কান্না করে দিলেন। আমার দয়াল নবীর চোখের পানি জর 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 করে পড়ে। আমার কামলি বলে, নবী বললেন, ও ফেরেশতা কি হয়েছে তাদেরকে এইভাবে ঝুলিয়ে মুখের গোস্তগুলা কেন ছিঁড়া হচ্ছে? তাদের রক্তগুলা শিরশির শিরশির করে জর 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 করে কাটা জায়গা দিয়ে রক্ত পড়তেছে। আমার নবী কেঁদে দিলেন। আর ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সব উম্মত যে কিনা রমজান মাস আসতো কিন্তু রোজা রাখতো না, এই মুখ দিয়া রোজার সময় খাবার খেত, এই জন্য তাদের মুখের চামড়া গুলাকে ছিঁড়া হচ্ছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাদের মুখের চামড়াগুলা কি করা হচ্ছে? ছিঁড়া হচ্ছে। তাহলে কঠিন আযাব আপনার জন্য আসবে, আপনাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে।
যদি আপনি রমজানুল মুবারকে সঠিকভাবে রোজা না রাখেন, আর এই রমজান মুবারকের যারা রোজা রাখবেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার কামলিওয়ালা নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী থেকে ইরশাদ করেন যে রোজা রাখবে মান সামা রমজানান, যেই ব্যক্তি যেই মুমিন রোজা রাখবে ঈমানান ওয়া ইহতিসাবান, যে কিনা চেতনা সহকারে ঈমানের সহকারে যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার রাসূল কারীম আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করলেন সে যখন 30টা রোজা সঠিকভাবে রাখবে আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। কেমন ভাবে? যেন সেই জীবনে কোনো গুনাহই বলতে করে না। বড় করে বলেন সুবহান। এমন ভাবে তার গুনাহগুলোকে মাফ করে দেয় সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই। তো এই জন্য অনেকে আছেন, আমি জানি এখানে যদি বলি গত বছর 30 রোজা 30টা রাখছেন, এরকম কি হাত তুললে সবাই তুলবেন? আবার অনেকে বলবেন রাখি নাই বললে হাত তুলতে বললে কি কেউ তুলবে? কিন্তু রাখে নাই এরকম অনেক আছে কি নাই? আছে। আপনি এই একটা রোজার কাফারা জীবনভর দিয়ে শেষ করতে পারবেন ইচ্ছাকৃত ভাঙলে। আর যদি অসুস্থতার কারণে বা মহিলাদের কিছু সময় যায় যেগুলোর কারণে তারা চাইলেও রোজা রাখতে, এটার ভিন্ন বিষয়। আবার কেউ যদি কোনো কারণে যদি ভেঙে ফেলেন কোনো জরুরতান ওজরের কারণে, তবে তাদেরকে আল্লাহ পাক আবার ওইটাও সুযোগ করে দিয়েছেন, কাফারা আদায় করার সুযোগ করে দিয়েছেন। 1 নম্বর সুযোগ হচ্ছে একটা গোলাম অথবা বান্দি অথবা গোলাম কি করা, আজাদ করা। বান্দি গোলাম যদি আজাদ করার সিস্টেম এখন আর নাই। এই একটা রোজা না রাখার জন্য কাফারা কি মুসলসল 60 দিন 60টা রোজা লাগাতার রাখতে হবে। 60টা রোজা লাগাতার রাখতে হবে। যদি আপনি 59টা রাইখা 60 দিনের মাথায় গ্যাপ দিলেন, তাহলে আবার সেই দিন থেকে 60টা। একটা রোজার কাফারা। কয়টা রোজার? একটা রোজার কাফারা মুসলসল 60টা দিন, মানে ধারাবাহিকভাবে সিলসিলা সহকারে কোন ধরনের বিরতি ছাড়া 60টা রোজা রাখতে হবে। তো অনেকে আছেন দুর্বল, জয়ীফ, বৃদ্ধ হয়ে গেছেন, উগ্র আইন বারে 60-70 লাইব, তাকে 60 জন মিসকিনকে পেট ভরে সুন্দরভাবে নিজের ঘরের খাবারের মতো 2 বেলা খাবার তাকে দিতে হবে। কয় বেলা? 2 বেলা খাবার। কয়জন মিসকিনকে? আপনি যদি 60 জনকে না পারেন একসাথে, তাহলে একজন মিসকিনকে 60 দিন, কয় দিন? 60 দিন লাগাতার খাওয়াতে হবে। যদি একজন মিসকিনকে খাওয়াইতে না পারেন, অনেকগুলো সুন্নিয়া মাদ্রাসা আছে যেখানে এতিমখানা আছে। কি আছে? এতিমখানা আছে অনেকগুলো সুন্নিয়া মাদ্রাসা। ওই এতিমখানার মধ্যে যে কোনো এতিমের 2 মাসের ভরণ পোষণ আপনি দিয়ে দিবেন। কিরকম? আপনি যেতটুকু ফিতরা দেন, ফিতরা পরিমাণ টাকা। কি পরিমাণ টাকা? ফিতরা পরিমাণ টাকা আপনি একজন ব্যক্তির, যেখানে 1 ফিতরা মানে একদিনের কি খাবারের টাকা দেন। আপনারা রোজার পর একটা ফিতরা দেন না, ওটা কয় দিনের খাবারের টাকা? এই 1 ফিতরা সমান কারা? যারা জওয়ানি নাই, যারা দুর্বল হয়ে গেছেন, যাদের কাছে সক্ষমতা নাই 60টা রোজা মুসলসল রাখার, যাদের সক্ষমতা নাই 60টা রোজা মুসলসল রাখা। আপনি আবার জওয়ান, আপনি এতিম খাওয়াইলে হবে না। অনার মতো জওয়ান, অনা ইবের মতো জওয়ান, ইবের মতো ইবে জওয়ান, এনে ইবে তো বুড়ো নয়, এনে কিনি ইন্দি সাদা দিন সারিকেন চেয়ারম্যান সাহেব, ইবের মনো জওয়ান, ইবে মানুষও জওয়ান, নাম যে নিলে খামো ইন্দিলে। মুসলসল 60টা রোজা রাখতে হবে। আর যদি 60টা রাখতে না পারেন, যদি কোনো কারণে যদি ব্রেক দেন, আবার 60টা। এরপর হুজুর কি এর ভিতর ব্রেক দেন? না, ব্রেক বলতে নাই, ব্রেক দিলে আবার 60টা। তাহলে এর চাইতে ভালো 30 দিনে 30টা কি রাখা। জোরে বলেন না কি রাখা? তাহলে 30 দিনে 30টা রোজা রাখতে হবে কি হবে না?
আরো জোরে বলেন না হবে কি হবে না? তো আমার কামলিওয়ালা নবীকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওইসব উম্মত যাদের মুখের মাংসগুলাকে টেনে টেনে ছিঁড়া হচ্ছে, যাদের কাটা জায়গা দিয়ে রক্ত পড়ছে, আবার জোড়া লাগে, যখন আবার টাইনা যখন ছিঁড়ে তখন সে হাউমাউ করে কেঁদে ওঠে, চিৎকার মারে, কিন্তু কোনো বাঁচানেওয়ালা, জোরে বলেন না, কোনো বাঁচানেওয়ালা নাই। আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার সেই উম্মত যারা রমজানুল মুবারক পেয়েছে কিন্তু রোজা রাখে নাই, লুকাইয়া লুকাইয়া বউয়ে খানা খাইছে, আর এতে বউ দিয়ে দেখাই দিয়ে সাবায়া সাবায়া খাবার খাইছে, তাদের মুখের মাংসগুলাকে টেনে টেনে চিড়া হবে, ঠিক কিনা? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে রমজানের আগামী 30 রমজান আমরা পাবো কি পাবো না? মাঝখানে আছে কয় মাস? কয় মাস? এক মাস মনে হয় 2-4 দিন। আজকে কয় তারিখ? কালকে হচ্ছে সবে মেরাজ, 25 তারিখ, 26 তারিখ ঢুকেছে, কালকে 26 দিবাগত 27 ঢুকবে মেরাজ শরীফের রাত। এদিকে আছে 3 দিন আর সামনে আছে 1 মাস, মোট ধরেন 33 দিন কি আছে, সময় আছে। আগামী 33 দিন যদি কোনো ব্যক্তি এরকম থাকেন যে যারা কর্মভারী, যারা কর্মের কারণে কি করতে পারেন না রোজা, যেমন রিক্সা চালান, মাটি কাটেন, কি কাটেন? মাটি কাটেন, এরকম ব্যক্তি যদি থাকেন, আপনি এখন থেকে আগামী 30 রমজানের জন্য এমন একটা কাজ বেছে নেবেন যে কাজ করলে আপনার রোজাগুলা ভাঙ্গা লাগে না। আর যদি 30টা দিন যদি পারেন, কোনো কর্ম যদি না করার সুযোগ থাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমাদের 30 দিন কোনো কাজ কাম নাই, আমরা 30 দিন একটাই কাজ করি, সেটা কি? ইবাদত করা, নামাজ পড়া, জিকির করা, কোরআন পড়া, তারাবি পড়া, এগুলাই জিকির, আজকার, তারাবি, নামাজ এবং আল্লাহর ওলি সুহবতে বসা, এগুলাই আমাদের কাজ। যদি আপনার তৌফিক থাকে, রমজানের 30টা দিন আপনারা শুধু ইবাদতের মধ্যে কাটাবেন, হয়তোবা আপনার 30টা দিন জীবন থেকে, কর্ম থেকে বাদ পড়তে পারে, কিন্তু এটার সাজা আল্লাহ থেকে বাদ পড়বে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাকে তার প্রতিদান দিবে, যে অনুপরিমাণ মন্দ কাজ করবে আল্লাহ তাকে তার সাজা দিবে। এই জন্য আজকে থেকে নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, আগামী রমজানুল মুবারকে 30টা দিনে 30টা রোজা, নামাজ সহকারে, ইবাদত বندگی সহকারে, প্রতিদিন কমপক্ষে 2 লাইন তেলাওয়াতে কোরআন সহকারে 30টা রোজা আদায় করতে ইচ্ছা কার কার আছে? একটু হাতটা তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। রমজানুল মুবারকে আমাদেরকে বাজামাত নামাজি হওয়ার তৌফিক দান করুন। এই পবিত্র রমজানুল মুবারক মাসে আমরা যেন তারাবির মাধ্যমে যেন খতমে কোরআন আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকর, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এবং আমরা যেন ঈমানের সাথে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।